ফ্রেন্ডস, সবাইকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগতম। এটা দেখে কি কেউ বুঝতে পারছো যে আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব? বুঝতে পারছো না তো? ঠিক আছে, তোমাদেরকে বলে দিই। আজকে আমি শুটকির আমি রেসিপি শেয়ার করব। আর এটা হচ্ছে বাঁশপাটি শীতল বলে, বাঁশপাটি শীতল শুটকি বলে, সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ি মা বলেন যে তার বাবা মানে আমার দাদা শ্বশুর নাকি বলতেন মরা মাছে আর জ্যান্ত মাছে রান্না করলে অসাধারণ একটা সুস্বাদু টেস্ট হয়। মরা মাছ মানে শুটকি মাছ, আর জ্যান্ত মাছ মানে যে কোনো রুই কাতলা মাছ দিয়ে যদি রান্না করা হয় ভীষণ সুস্বাদু হয়। তো আজকে আমি তোমাদের সাথে ওইভাবেই রেসিপিটা শেয়ার করব। তো চলো দেখে নাও। এখানে আমি আগে রাখা দেখো 2 পিস 3 পিস মতো কাতলা মাছ ছিল আর মাথা ছিল, তো দুটো দিয়েই আমি বানাবো। তো আমি এটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে। আর আর আমি নিয়ে নিয়েছি এখানে বাঁশপাটির শীতল নিয়ে নিয়েছি, দেখে নাও। বাঁশপাটির শীতল নিয়ে নিয়েছি এখানে আমি 4 থেকে 5টা মতো বাঁশপাটির শীতলকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে আঁশগুলোকে ছাড়িয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এরপর আমি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। মাছগুলোকে আমি একটু হালকা ফ্রাই করে নেব, তাই জন্য হলুদ আর নুন দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। তো মাছগুলো আমার মাখা হয়ে গেছে। এরপর আমি উনুনে একটা কড়াই বসিয়ে দেবো আর মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তো বেশ কত পরিমাণ মতো আমি তেল দিয়ে দেবো আর তেলটাকে আমি বেশ ভালোভাবে একটু গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে মাছগুলোকে দিয়ে বেশ হালকাভাবে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, কারণ না হলে পরে কড়া হয়ে যাবে। তো এটাকে আমি হালকাভাবেই ভেজে নেব, খুব বেশি কড়া করার দরকার নেই। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে অপর সাইডে ভাজার জন্য উল্টে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পরে দেখে নাও আমার মাছগুলো ভাজা হয়ে গেছে হালকা করে। এবার আমি এগুলোকে তুলে নেব। এরপর একইভাবে আমি মাছের মাথাগুলোকেও ভেজে নেব, খুব বেশি কড়া করে না, হালকা করে ভেজে নেব। তো আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে, তো মাথাগুলোকে আমি তুলে নিলাম। এরপর ওই একই তেলেই আমি 4 থেকে 5টা পেঁয়াজ বেশ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। 4 থেকে 5টা পেঁয়াজ আমি দিয়ে দেবো এখানে। আর পেঁয়াজগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই এর মধ্যে আমি রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দেবো 2 চামচ মতো। 2 চামচ মতো আমি এখানে রসুন আর লঙ্কার পেস্ট আমি ইউজ করছি। রসুন আর লঙ্কা দিয়ে এবার রসুন লঙ্কা পেঁয়াজটাকে আবারও বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব, বেশ ভালোভাবে একটু কিছুক্ষণের জন্য ভেজে নেব। মশলাগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা বাঁশপাটি শীতলগুলো দিয়ে দেবো। আর এগুলোকে কিছুক্ষণের জন্য আমি পেঁয়াজ রসুন লঙ্কার সাথে হালকা করে ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 থেকে 2টো মতো টমেটো, আমি এখানে একটা বড় টমেটো নিয়েছি, তোমরা চাইলে ছোট ছোট দুটোও নিতে পারো। টমেটো দিয়ে দেবো, কুচি করে রেখেছিলাম। টমেটো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ভেজে রাখা মাথাগুলো তুলে দেবো, দিয়ে মাছগুলো আর মাথাগুলোকে বেশ ভালোভাবে ভেঙে সবগুলোর সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো আর মশলাগুলো বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো।
দিয়ে দেবো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এরপর বেশ ভালো করে সব মশলাগুলোর সাথে নুন, হলুদ আর মাছগুলোর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবেই জাল কমিয়ে আস্তে আস্তে এগুলোকে কষাতে হবে, যাতে বেশ ভালোভাবে এটা নরম হয়ে গিয়ে একদম পুরো তেল তেল বেরিয়ে যায়। এরকমভাবে কষিয়ে নিতে হবে। তো বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে সব মশলাগুলো টমেটোগুলো নরম হয়ে যায়। ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখে নাও সব উপকরণগুলো আমার একদম নরম হয়ে গেছে, প্রায় মিশে গেছে আর তেল তেলও ছেড়ে গেছে। এরপর আমি এগুলোকে আবারও বেশ কিছুক্ষণের জন্য নেড়ে দেবো। আর এইভাবে এরপর আর আমি আর ঢাকা দেবো না, এইভাবেই হালকা আঁচে আমাকে এগুলোকে বেশ নাড়িয়ে নাড়িয়ে বেশ ভালোভাবে রান্না করে নিতে হবে। দেখো বন্ধুরা, মাছগুলো কিভাবে তেল ছেড়ে পুরো একদম কষা কষা হয়ে গেছে। এইভাবে আমাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো দেখে নাও বন্ধুরা, আমার শুটকি মাছটা পুরো কষে গিয়ে রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে এটাকে নামিয়ে নিলেই আমাদের জ্যান্ত মাছ আর মরা মাছের মিক্স শুটকি রেডি হয়ে যাবে। তো তোমরা এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো, বেশ অসাধারণ লাগে খেতে। তোমরা বুঝতেও পারবে না যে তোমাদের এক থালা ভাত কখনোই একটা মাছের তরকারি দিয়েই পুরো শেষ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার এটাকে আমি বাটিতে সার্ভ করে নিই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। যদি আমার এইরকম রেসিপির ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে আর আমি যদি তোমাদের ইমপ্রেস করে থাকি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে নতুন নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। আর হ্যাঁ, আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই ফ্রেন্ডস।